শীতের বিকেলে এই ধোয়া ওঠা চিতই পিঠা হলে কেমন হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিস কুকিং ওয়ার্ল্ড। তো আজকের আয়োজনে থাকছে একই ব্যাটারে 3 ধরনের চিতই পিঠা। আর যাদের ঘরে চাউলের গুঁড়ি নেই তারা কিন্তু এই রেসিপিটি ফলো করলে খুব সহজেই চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আর যারা পিঠা বানাতে পারেন না তারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন এই রেসিপি ফলো করলে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওতে একটি লাইক দেবেন আর পরিবার পরিজনদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ট্রাই করা যাক। ভিউয়ার্স, একটি বলে আমি 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাউল নিয়ে নিলাম। আপনারা চাইলে ভাতের চাউল দিয়েও রেসিপিটি ট্রাই করতে পারেন। তো চাউলটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নেব, তো তার জন্য পানি দিয়ে দিলাম। তো এটাকে খুব ভালোভাবে ধুয়ে ফিরে আসছি। তো চাউলটাকে ধুয়ে নিয়েছি, এখন এর সাথে আবারও পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি কিন্তু আগের দিন রাত্রেও করে রেখে দিতে পারেন। তো 30 মিনিট পর আমি ব্লেন্ডারে জাগিয়ে চাউলগুলিকে নিয়ে হালকা একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় একদম অল্প পানি দিয়ে কিন্তু ব্লেন্ডটা করে নিতে হবে। দেখে বুঝতে পারছেন কনসিস্টেন্সিটা কিন্তু এরকম হবে। তারপরে এর সাথে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা বেশি ঘনও হবে না, আবার বেশি পাতলা হবে না। তো স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারছেন ঠিক এমন হবে, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। আর এদিকে চুলায় একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে কিন্তু খুব ভালোভাবে আগে গরম করে নিতে হবে। তো একটু পানি ছিটিয়ে দিলাম, দিয়ে টিস্যু পেপারে একটুখানি তেল মেখে নিয়ে এটাকে খুব ভালোভাবে মুছে নিলাম। তো প্যান রেডি হয়ে গিয়েছে, এখন ব্যাটারটা দিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি। আর চুলার পাওয়ার মিডিয়ামে রেখে কিন্তু পিঠাগুলিকে বানিয়ে নিতে হবে। তো প্রথম পিঠা কিন্তু বেশি ফোলে নাই, তো দ্বিতীয়টা আমরা ট্রাই করছি। তো দ্বিতীয় পিঠা কিন্তু অনেকটাই ছিদ্রযুক্ত হয়েছে এবং ফুলেছে, দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে কয়েকটি পিঠা আমি বানিয়ে নিয়েছি, আর বাকি ব্যাটার দিয়ে আমি আরও 2 ধরনের পিঠা বানিয়ে দেখাচ্ছি। তো কিছু কাঁচা মরিচ একদম মিহি কুচি করে অ্যাড করে দিলাম, কিছু পেঁয়াজ পাতা কুচি অ্যাড করে দিয়েছি, আর কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিলাম কিছু আদা কুচি। এগুলি একদম মিহি কুচি করে অ্যাড করে দিতে হবে। আর একটি ডিম ভেঙে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমার কাছে একটু ঘন মনে হচ্ছিল, একটুখানি পানি অ্যাড করে দিয়েছি। আর অফ ক্যামেরায় কিন্তু একটু লবণও অ্যাড করে দিয়েছি, আগে যেহেতু লবণটা অ্যাড করা ছিল। তো খুব ভালোভাবে মিক্স করে নিয়ে ঠিক একইভাবে আমি কিন্তু এই পিঠাটিও বানিয়ে নিচ্ছি। তবে এটার স্বাদটা কিন্তু একদমই আলাদা, আর খেতে কিন্তু ভীষণ মজার। আর প্রথম পিঠাটাই কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এইভাবে কয়েকটি পিঠা বানিয়ে নিয়েছি, আর আরেকটি পিঠা বানিয়ে নিয়েছি কিভাবে একটু লক্ষ্য করবেন। চুলায় একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, আর একটুখানি তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। আর প্যানটা অবশ্যই আগে খুব ভালোভাবে গরম করে নিয়ে ব্যাটারটা দিয়ে দিতে হবে। তারপর এটাকে এভাবে বানিয়ে নিতে হবে। ব্যাটারটা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড পর উল্টিয়ে দিতে হবে। আর কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে দেখে বুঝতে পারছেন। আর এটা কিন্তু একটু মুচমুচে টাইপের হবে, যেটা খেতে ভীষণ মজার। তো শীতের সকালে কিংবা বিকেলের নাস্তায় কিন্তু খুব সহজেই এই মজাদার চিতই পিঠাগুলি বানিয়ে সার্ভ করতে পারেন। কাঁচা মরিচ, সবজি এসব দেওয়ার কারণে কিন্তু চিতই পিঠাগুলি এমনিতেই ভীষণ মজার। আর এই সাদা চিতই পিঠাটি আপনারা কিন্তু মাংসের ঝোল দিয়ে ট্রাই করতে পারেন। তো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু আরও বিভিন্ন ধরনের পিঠার রেসিপি আছে, চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন। তো ভিডিওটি পরিবার পরিজনদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।